বলো। তো চলে এসেছি বাপের বাড়িতে। তো দেখো আমি নিজে হাতে নাড়ু বানালাম। তো যখন আমি নাড়ু করছিলাম কারেন্ট ছিল না, তো তোমাদের সামনে দিতে পারিনি। তো দেখো নাড়ু পাকানো হয়ে গেছে, তারপর কারেন্ট এসছে। তো আমি নিজে হাতে করেছি বলে বলছি না, খুব সুন্দর। এটা আমি চিনির নাড়ু বানিয়েছি। দেখো কিরকম সাদা সাদা হয়েছে, একদম পুরোটাই চিনি দিয়ে করেছি। তো আমি দুটো নারকলের নাড়ু আমার এতটা হয়েছে। তো আমি চিনি দিয়েছি 500, মানে 500 একটু রেখে দিয়েছি, পুরোটা দেয়নি। তোমরাও চিনি দিয়ে এরকম করে সুন্দর করে ট্রাই করে দেখতে পারো। তো এরকম দেখো, দেখতে পাচ্ছ আমি কিন্তু হাত দিয়ে টিপছি, কি সুন্দর টাইট হয়েছে, বুঝতেই পারছো তোমরা, মানে ধসে যাচ্ছে না। অনেকে কিন্তু চিনি নাড়ু বানাতে পারে না। তো দেখো আমি পুরো চিনি দিয়ে করেছি, কিন্তু নাড়ুগুলো দেখো কি সুন্দর শক্ত শক্ত হয়েছে। তো কারা কারা নাড়ু খাবে তো তাড়াতাড়ি চলে এসো। দেখো কত সুন্দর। মা এখানে কি হচ্ছে? তো দেখো আমি আজকে কোথায় এসেছি তোমাদের আরেকবার বলেছি যে আমি আমার বাপের বাড়িতে এসেছি। তো আমার মা আজকে বাজার থেকে দেখো মাটন নিয়ে এসছে। তো এখন মাটনের ঝোল করবে, ভাত হয়ে গেছে, মাটনের ঝোল আর গরম গরম ভাত আমরা খাওয়া দাওয়া করবো। তো দেখো আমার মা কিন্তু মিক্সারে বাটনা পছন্দ করে না, শিলে বাটনা করছে। তো আমরা আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবো। স্যালাড হয়নি? হ্যাঁ এই তো দিদুন নিয়ে এসছে, দেখো এই দেখো কত সুন্দর শসা, এগুলো দিয়ে স্যালাড বানাবো। আমরা তুমি খেতে ভালোবাসো তো এটা? বানিয়েছে দেখো কি সুন্দর তালের বড়া। ওই দেখি, দেখো কি সুন্দর ছোট ছোট করে তালের বড়া বানিয়েছে। এই দেখো কতগুলো বানিয়েছে। সোনামা খাচ্ছ? খাও। তো মায়ের হাতে সবকিছুই খুব ভালো লাগে। তো আমরা আসবো শুনে, নাড়ু করেছে, তালের বড়া করেছে, মাংস নিয়ে এসেছে। তো মা বাবার মন সন্তানরা যখন আসে, যেহেতু পরের বাড়িতে আমরা চলে গেছি, তো ওদের মানে কিছু রান্না বান্না করে খাওয়াতে পারলে ওদের খুব ভালো লাগে। মানে কোনটা খাবো কোনটা কি করবো এটাই ওরা ভাবে। তো দেখো যতটুকু সাধ্য। তো দেখো রান্না বান্না হচ্ছে, আমার মা রান্না করছে আর আমি বসে আছি। আমার মা খাসির মাংস রান্না করছে, বাজারে গিয়ে নিয়ে এসছে। আমি এসছি বলে আমি আর আমার 2 মেয়ে। তো আমার মা এখন রান্না করছে, মাংস রান্না করছে। তো দেখো কেমন কালারটা এসছে। শিলে বাটা মশলায় রান্না হচ্ছে। আমার মা মিক্সারের বাটনা মশলা পছন্দ করে না, উনি শিলে বেটে রান্না করতে পছন্দ করে। দেখো কড়াই ওমে ওমে হচ্ছে, রান্না করছে যোদ্ধা। তো দেখো খাসির মাংস কত সুন্দর কালার এসছে, কষাচ্ছে। তো মায়ের হাতে রান্না যেরকমই রান্না হোক না কেন খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। যেহেতু বাড়িতে একা রান্না করে খেতে হয়, তো মনে হয় যেন কেউ একটু রান্না করে দিলে খুব ভালো লাগে। সে আলু সিদ্ধ ভাত হোক, সেটাই অমৃত লাগে। তো মায়ের হাতে রান্নাও তো ফেভারিট হবেই, বলো বন্ধুরা? তোমরা কি বলছো? তোমাদের কেমন লাগে মায়ের হাতে রান্না? বাপের বাড়িতে গিয়ে কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। তো আমি আর আমার মা দেখো রান্নাঘরে বসে আছি, আমার মা রান্না করছে আর আমি এই দেখো পাশে বসে আছি। এই দেখো আলু ভাজা হয়ে গেছে, এই যে রান্না বান্না হচ্ছে রান্নাঘরে। আমার মা আবার হাসছে, বলে তুই কি করিস এসব রান্না বান্না? যাই করিস না কেন তুই ভিডিও করিস, কি হয় এগুলো? ভালো লাগে বন্ধুদের সাথে একটু কথা বলি, আমার ভালো লাগে, তাছাড়া কিছুই না। তো বন্ধুরা সাথে থাকো। তো দেখো নাড়ু সব ঠান্ডা হয়ে গেছে, আমার মা কৌটো দিয়েছে, বললো যে কৌটার মধ্যে ভরে ফেল। তো একে একে আমি কৌটাটা ভরে নিই। দেখো চিনির নাড়ু কত সুন্দর শক্ত হয়েছে, পুরো চিনি দিয়ে বানিয়েছি নাড়ুগুলো। আগে একবার বলেছি, তখন সবে পাঠিয়েছিলাম। তো দেখো কি দারুণ নাড়ু হয়েছে। তোমরাও দুটো নারকলে 500 চিনি দিয়ে ট্রাই করে দেখতে পারো। এখানে কোনো গুড় দেইনি, কিন্তু আমি কোনো গুড় এখানে দেওয়া হয়নি, পুরো চিনির পাক। কি সুন্দর সুন্দর নাড়ু হয়েছে, দেখো পুরো শক্ত। দেখো কোনো নরম হয়নি, কিচ্ছু হয়নি। আমার মাম্মাম দেখো কোটো ভরছে। শোনো মাম্মাম, নাড়ু কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে কৌটো ভরো।
কৌটা, আবার এদিকে এক কৌটা বেশি। তো দুটো নাড়ু করতে 500 চিনি দিয়ে তোমরা ট্রাই করে দেখো, গুড় দিও না কেউ, এত সুন্দর নাড়ু হবে। তো একটা খেয়ে দেখাই তোমাদেরকে। হেবি সুন্দর। মার ওইদিকে মাটন রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো আমরা।